আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে পশ্চিম তীরকে ইসরায়েলের সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প, অপরদিকে ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১৫০০ শহরে, এবং হঠাৎ সৌদি যুবরাজের সঙ্গে ব্রিটিশ যুবরাজের বৈঠক ও পদত্যাগের দাবি নাকচ করলেন স্টারমার, পাশে দাঁড়িয়েছে মন্ত্রিসভা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। পশ্চিম তীরকে ইসরায়েলের সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পদক্ষেপের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন, খবর আল জাজিরার। সোমবার ৯ ফেব্রুয়ারি সাংবাদিকদের কাছে পাঠানো হোয়াইট হাউসের এই কর্মকর্তার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন তিনি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়ার পক্ষে নন। একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখে এবং ওই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য এটি যুক্তরাষ্ট্র প্রশাসনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর নতুন পদক্ষেপ ঘোষণা করার পরদিন হোয়াইট হাউসের এই মন্তব্য এল। তবে হোয়াইট হাউসের কর্মকর্তার বিবৃতিতে ইসরায়েলের এই নতুন পদক্ষেপের সরাসরি নিন্দা জানানো হয়নি, এমনকি বিষয়টি উল্লেখও করা হয়নি। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত নতুন পদক্ষেপগুলোর কারণে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনা সহজ হবে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সৌদি আরব, তুরস্ক, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান ৮টি মুসলিম প্রধান দেশ যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলো পদক্ষেপটিকে অবৈধ এবং ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার প্রচেষ্টা বলে অভিহিত করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১৫০০ শহরে। ইরানে হামলার জন্য ওত পেতে আছে মার্কিন সামরিক নৌবহর। সীমান্তের কাছেই যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতিকে পাত্তা না দিয়েই ইসলামী বিপ্লব দিবস পালন করতে যাচ্ছেন ইরানিরা। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১৪০০ শতাধিক শহরে শোভাযাত্রা বা গণমিছিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানগুলো প্রচার করতে দেশীয় বিদেশি ৭৭০০ শতাধিক সাংবাদিক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বার্ষিকী উদযাপন কমিটির এক সদস্য। ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের অনুষ্ঠান ও প্রাদেশিক বিষয়ক উপপ্রধান কামাল খোদাদাদে মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানান, প্রতি বছর সাধারণত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া এই দেশব্যাপী শোভাযাত্রায় সংবাদকর্মীরা উপস্থিত থাকবেন। তিনি বলেন, এবছর ২ শতাধিক সাংবাদিক ও ক্যামেরাম্যান সহ আবাসিক বিদেশি সংবাদ মাধ্যম এবং সব মিলিয়ে ৭৭০০ দেশি ও আন্তর্জাতিক সংবাদকর্মী সারা দেশে ২২ বাহমানের অনুষ্ঠানগুলো কভার করবেন। খোদাদাদে আরও বলেন, তাছাড়া IRIBর সব চ্যানেল, যার মধ্যে ৩৫০টিরও বেশি নিউজ টিম আছে, সব আন্তর্জাতিক সম্প্রচার নেটওয়ার্ক এবং সব প্রাদেশিক নেটওয়ার্ক অনুষ্ঠানের সরাসরি খবর ও দৃশ্য সম্প্রচার করবে। হঠাৎ সৌদি যুবরাজের সঙ্গে ব্রিটিশ যুবরাজের বৈঠক। সৌদি আরবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে গেছেন ব্রিটেনের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ উইলিয়াম। আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া। ৩ দিনের সফরের অংশ হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন উইলিয়াম। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ভালো করার উদ্যোগ হাতে নিয়েছে লন্ডন। অল্প কিছুদিন পরেই দুই দেশ কূটনীতিক সম্পর্কে শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে। বুধবার শেষ হতে যাওয়া সফরের মূল সুর বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ খাতে সম্পর্ককে আরও দৃঢ় করা। দীর্ঘদিন ধরেই সৌদি ও ব্রিটিশ রাজপরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। রিয়াদকে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে লন্ডন। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের জীবদ্দশায় ৪ বার সৌদি রাজপরিবারের সদস্যরা যুক্তরাজ্য সফর করেন। ২০১৮ সালের মার্চে সর্বশেষ যুবরাজ সালমানের সঙ্গে দেখা করেন উইলিয়াম। হিজিয়াময় লন্ডনে ক্ল্যারেন্স হাউসে তৎকালীন যুবরাজ চার্লস সৌদি যুবরাজের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। পদত্যাগের দাবি নাকচ করলেন স্টারমার, পাশে দাঁড়িয়েছে মন্ত্রিসভা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগের ক্রমবর্ধমান দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার সরকার পরিচালনার ম্যান্ডেট এখনও অটুট।
সম্প্রতি পিটার ম্যান্ডেলসনের সঙ্গে জেফ্রি এপস্টেইনের সম্পর্কের বিষয়টি নতুন করে সামনে আসার লেবার পার্টির ভেতরে ও বাইরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা সত্ত্বেও স্টারমার নিজের অবস্থানে অনড় রয়েছেন। ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী বর্তমানে কেবল দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মনোনিবেশ করতে চান এবং কোনো রাজনৈতিক বিতর্কের চাপে পিছু হটবেন না। এই রাজনৈতিক সংকটের মুখে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা স্টারমারের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। চ্যান্সেলর এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষস্থানীয় মন্ত্রীরা এক বিবৃতিতে জানিয়েছেন সরকার বর্তমানে ঐক্যবদ্ধ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর তাদের গভীর আস্থা রয়েছে। তারা এই পদত্যাগের দাবিকে বিরোধী দল কনজারভেটিভদের একটি রাজনৈতিক চাল হিসেবে অভিহিত করেছেন। মন্ত্রিসভার এই সংঘই স্টারমারকে অভ্যন্তরীণ চাপ সামলে নিতে কিছুটা স্বস্তি দিলেও বিরোধী দলের পক্ষ থেকে আক্রমণ অব্যাহত রয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।